বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পর্বে আমরা প্রকৃতিগতভাবে আল্লাহ তাআলার অস্তিত্বকে জানব। মাখলুক স্বভাবগতভাবেই স্রষ্টার উপর ঈমান রাখে, যার কল্ব ও মস্তিষ্ক থেকে আল্লাহ তাআলা এই প্রকৃতিকে বিলোপ না করে দিবেন, সে তার সৃষ্টিগত প্রকৃতি থেকে হটবে না। ফিতরাত বা প্রকৃতি আল্লাহর অস্তিত্বের ব্যাপারে প্রমাণ বহন করে। এর শ্রেষ্ঠ দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস। প্রত্যেক শিশুই ফিতরাত বা প্রকৃতির চেতনা নিয়েই জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি, নাসারা ও অগ্নি পূজারী বানায়। যেমন জীবজন্তুরা নিখুঁত পশুই জন্ম দেয়। তোমরা এর মাঝে কি কোনো খুঁত দেখো? প্রত্যেক মাখলুকই স্বভাবগতভাবে আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দেয়। আল্লাহ তাআলা বলেছেন, فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। তুমি একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো। এটাই আল্লাহর প্রকৃতি, যার উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এটাই সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। এগুলোই হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপর সৃষ্টিগত প্রকৃতি ও ফিতরাতের প্রমাণ। শয়তান যাকে প্ররোচিত করেনি আল্লাহর অস্তিত্বের উপর ফিতরাতের প্রমাণই তার জন্য সবচেয়ে শক্তিশালী দলিল। আল্লাহ তাআলা বলেন, এটাই আল্লাহর প্রকৃতি, যার উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। এর পূর্বেও আল্লাহ বলেছেন, তুমি একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো। সুতরাং সুস্থ প্রকৃতি আল্লাহর অস্তিত্বের সাক্ষী দেয়। আর যাকে শয়তান গ্রাস করে নিয়েছে তার কাছে এটি অস্পষ্ট থাকে এবং সে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দাবি করে। অথচ কোনো বিপদ আপদ পতিত হলেই সে আসমানমুখী হয়ে যায়, কারণ সৃষ্টিগত প্রকৃতি তাকে সেদিকেই টেনে নেয়।